হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রিকোকে আমি কিভাবে গরমকালে রিকোর যত্ন নিচ্ছি। তো আজকে আমি তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি রিকোকে কী কী ফল খাওয়াচ্ছি আর কী কী ফল থেকে ওকে আমি দূরে রাখছি। মেন পার্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা বাচ্চার খাওয়ার ধরন এবং হজম ক্ষমতা কিন্তু এক এক রকমের হয়। তাই জন্য কেউ একজন যদি দিনে দুটো কলা খেয়ে সহ্য করতে পারে, আরেকজন যে দুটো কলাই খেয়ে সহ্য করতে পারবে এমন নয়। কেউ যদি আঙুর খেয়ে হজম করতে পারে, আরেকজনের যে আঙুর খেয়ে অ্যাসিড হবে না বা হজম করতে পারবে না এমন কিন্তু নয়। তাই প্রত্যেকটা বাচ্চার খাওয়ার ধরন এবং প্রত্যেকটা বাচ্চার খাওয়ার কোয়ান্টিটি, তাদের ক্যাপাসিটি কিন্তু বিভিন্ন হয়। চলো তাহলে এবার মেন যে টপিক সেটাতে যাই। যে প্রথমেই যে ফলটার কথা বলবো সেটা হচ্ছে কলা। তারপরে হলো তরমুজ। তরমুজটা কিন্তু প্রচুর পরিমাণে জলের ঘাটতিটা পূরণ করে। আমি কিন্তু আমার রিকোকে শশাও দিচ্ছি এবং প্রত্যেকটাই কিন্তু অল্প পরিমাণে। তোমরা যখনই বাচ্চাদেরকে কোনো ফল দেবে তাদের যদি হাতে দাও তাহলে অবশ্যই তাদের খাওয়ার সময় তাদের সামনে বসে থাকবে এবং ছোট 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 পিস করে তাদের হাতে দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে না, ওদের খেতে সুবিধা হবে, গলায় আটকাবে না, গলায় আটকে যাওয়ার যে ভয়টা সেটা থাকবে না। ছোটো ছোটো করে কেটে, কলাটাও তাই, কলাটা আমি যেটা করি যে ছোটো ছোটো পিস করে দিই বা একটা লম্বা এরকম সরু করে লম্বা করে কেটে ওর হাতে দিয়ে দিই, ও ওটাকে খেতে থাকে। তো নিজে নিজেই খেতে থাকে। তো ও এরকমভাবে কিন্তু অল্প অল্প করে ছোটো ছোটো পিস করে দিতে পারো তোমরা কলাটা। এবং যে কোনো কিছুই, তরমুজও যদি হয়, তরমুজটা আমি কি করতাম যখন 1 বছরের নিচেও ছিল তখন আমি তরমুজটাকে ওকে না এরকম ঘষে দিতাম। ফলে যে তরমুজের যে পাল্পটা বেরোতো সেইটা কিন্তু ওকে খাওয়ানো হতো। তরমুজের বীজগুলো বের করে দেবে, তাহলে কি হবে না, বীজগুলো গলায় আটকানোর চান্স থাকবে না। তো প্রত্যেকটা খাবারই, প্রত্যেকটা ফল যখন তোমরা বাচ্চাদের দিচ্ছ তখন সেটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে দেবে। আপেলটা যেটা আমি করতাম 1 বছরের নিচে, ইভেন 1.5 বছরেরও নিচে যখন ও ছিল, যখন ওর 18 মাস 19 মাস এরকম, এখন ওর 21 মাস বয়স, এখন আমি ওকে আপেলটা একটু সেদ্ধ ছাড়াই দেওয়ার চেষ্টা করছি। আর যখন ও 1.5 বছরের নিচে ছিল তখন কিন্তু আমি ওকে আপেলটা তখনও অবধি কিন্তু ওকে সেদ্ধ করেই দেওয়ার চেষ্টা করেছি। এবার যেহেতু ডাক্তারবাবু বলেছেন যে না, এখন একটু নর্মাল সেদ্ধ না করেও আপেলটা দেওয়া যাবে, তাই জন্য কিন্তু এখন আমি আপেলটা সেদ্ধ না করে দিচ্ছি। আচ্ছা, তোমরা কিন্তু ওটসের সাথে আপেল সেদ্ধ করে সুন্দর একটা কম্বিনেশন করেও কিন্তু ওদেরকে ব্রেকফাস্টে দিতে পারো, যেটা কিন্তু ওদের খুব ভালো লাগবে। মানে আমার রিকোর খুব ভালো লেগেছে সেটা, আশা করছি তোমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে। ও কী কী ফল ওকে আমি দিচ্ছি না, আরেকটা ফল ওকে আমি দিই, সেটা হচ্ছে আঙুর। আঙুরটা কিন্তু অনেক সময় কি হয় না, এটা বোঝা যায় না, রিকোর এক এক সময় আঙুর খেলে একটু অম্বল অম্বল হয়েছে, এক এক সময় আঙুরটাও ঠিকঠাক মতো খাচ্ছে। আর আঙুরের কিছু কিছু আঙুর যেগুলো লাল রঙের আঙুর হয় সেগুলোর মধ্যে কিন্তু বীজ থাকে, সেটাও একটুখানি দেখে দেওয়ার চেষ্টা করো। আমি রিকোকে কিন্তু বিকেলের বা দুপুরবেলার পরে কিন্তু কোনো ফল দিই না। আমি রিকোকে ফল দিই কখন, যখন মিড মর্নিং ওর খাওয়ার টাইমটা থাকে, এই 11টা, 11:30, 12টা, এর মধ্যে ওকে ফলটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি বিকেলে কখনো কিন্তু ওকে ফল দেইনি। কি ফল আমাদের আমি রিকোকে দিচ্ছি না বা অ্যাভয়েড করছি, যেটা খেলে রিকোর প্রবলেম হতে পারে বলে আমার মনে হয়েছে, সেটা হলো প্রথমেই হচ্ছে লিচু। লিচুটা না প্রচণ্ড পরিমাণে গ্যাস করে, তো এই জন্য ওকে আমি লিচুটা দিচ্ছি না। লিচুটা দিয়েছিলাম কিন্তু ওর গ্যাসের একটা টেন্ডেন্সি বা অ্যাসিডিটির একটা প্রবলেম হচ্ছিলো বলে লিচুটা ওকে দিচ্ছি না। আরেকটা জিনিস হচ্ছে কাঁঠাল। কাঁঠালেও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়, পেট ফেঁপে যাচ্ছে, তাই জন্য কাঁঠালটাও দিচ্ছি না। তোমরা যাই ফলই দেবে না কেন অল্প অল্প করে দেবে। যেরকম কলাটা অনেকে আছে দুটো কলা খেতে পারে মাঝারি সাইজের, আমি কিন্তু রিকোকে মাঝারি সাইজের 1.5খানা কলা অবধি দিতে পারি, এর বেশি কিন্তু ও কখনো খেতে পারে না। ওই যে তোমাদেরকে বললাম যে এক একটা বাচ্চা এক এক রকমের খায়, সেটা তোমার বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী তোমরা অবশ্যই দেবে। কলা, তরমুজ, আপেল, আঙুর, শশা, এই 5খানা ফল আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। কলাটা ওকে রেগুলার বেসিসেই দিই। আচ্ছা, এবার বলছি আমটাও ওকে আমি দেই, কিন্তু আমটা কি হয় না, প্রত্যেক দিন কিন্তু আমটা ওকে আমি দেই না। আমটা খুব বুঝে শুনে দেওয়াই উচিত, কারণ আমটা খেলে অনেক সময় না অনেকে লুজ টুল হওয়ার সম্ভাবনা আমি দেখেছি, শুনেছি আর কি আমার বন্ধুবান্ধবদের কাছ থেকে, যে একটা ছোট্ট পোর্শন দিয়ে দিয়ে দেখছি। তো আমটা ওকে সপ্তাহে হয়তো 4 দিন বা 5 দিন এরকমভাবে দিচ্ছি। তো যেগুলো গরমকালে পাওয়া যায় প্রত্যেকটা ফলই ওকে দেওয়ার চেষ্টা করেছি, দিয়ে দিয়ে দেখেছি। প্রত্যেকটাই 1 বছরের পরে। 1 বছর হওয়ার আগে কিন্তু ওকে আমি লিচু বা কাঁঠাল বা আঙুর দেইনি, 1 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু ওকে আমি আঙুরটা দিয়েছি। 1 বছরের আগে ওকে আমি কী কী ফল দিতাম, কলা, আপেল, তরমুজ, আম আর শশা। আর 1 বছর হয়ে যাওয়ার পরে ওকে আমি স্টার্ট করেছি আঙুর। কাঁঠাল আর লিচুটা দিয়েছিলাম কিন্তু ওটা ওর ভালো লাগেনি, সহ্য হয়নি, সুতরাং ওটা দিই না। আচ্ছা, আরেকটা ফল তোমরা দিতে পারো, সেটা হচ্ছে বেদানা। বেদানাটা ও পছন্দ করে না, থু করে ফেলে দেয়। রস করেই দিই, বাট ও পছন্দ করে না বলে বেদানাটা ওকে দিই না, কিন্তু তোমরা বেদানাটা দিতে পারো। বেদানাটা একটু কষকষ বলে হয়তো ওর পছন্দ হয় না, জানি না, বলতে পারবো না, কিন্তু বেদানাটা কিন্তু তোমরা দিলেও দিতে পারো। আর কোন কোন ফলগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো, যেই ফলগুলো খেলে ওদের গ্যাস হচ্ছে, দেখতে পাচ্ছ যে প্রবলেম হচ্ছে, অম্বল হচ্ছে, অ্যাসিড হচ্ছে, সেই ফলগুলো তোমরা কিন্তু অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, এবার হচ্ছে কিছু এক্সট্রা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। টিপস নাম্বার 1,
ফ্রিজ থেকে ডাইরেক্ট কোনো ফল বের করে তোমরা কিন্তু দিয়ে দিও না বাচ্চাদের, এটা কিন্তু ঠিক না। মোটামুটি 10 থেকে 15 আর যে কোনো ফল, সেটা যদি কলাও হয়, ভালো করে বাচ্চাদেরকে কিন্তু ধুয়ে দেওয়ার চেষ্টা করো, কারণ বাজার থেকে আসে সেটা অনেক রকমের ময়লা শয়লা হয়। যাই হোক, যে কোনো ধরনের ফল, সেটা যদি কলাও হয় বা সেটা যদি খোসা ছাড়িয়েও দাও, তাও চেষ্টা করবে বাচ্চাদেরকে যে ফলটা দিচ্ছ সেটা কিন্তু ভালো মতো ধুয়ে তারপরে দেওয়ার। আচ্ছা, আমার বাচ্চার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাই জন্য দুধটা ওকে আমি কখনোই সেরকমভাবে দিতাম না। তো দুধ যেহেতু ও খেতে পারে না, তাই দুধের সাথে কলার একসাথে খেলে যে অম্বল বা অ্যাসিডিটি হওয়ার চান্সেস থাকে, সেটা আমার বাচ্চার ক্ষেত্রে আমি জানি না, এটা আমার সম্পূর্ণ শোনা। আমার বন্ধুদের কাছ থেকে আমি শুনেছি তাদের বাচ্চাদের এরকম প্রবলেম হয়, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দুধ খাওয়ানোর আগে বা দুধ খাওয়ানোর ঠিক পরে কলা দেওয়াটা তোমরা একটু অ্যাভয়েড করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে একটা কথা যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, সেটা হচ্ছে যাই করবে না কেন বাচ্চাদের জন্য তোমাদের ডাক্তারবাবুকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে, তারপর আর পরামর্শ অনুযায়ী সবসময় চলার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে কিছু সাহায্য তোমরা পেলে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই।